কেন? আমি বলিনি, এই কথা আল্লাহর নবী বলেছেন। আর আপনার ছেলে মেয়ে খারাপ হয়েছে আপনার স্ত্রীর কারণে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা রাসূলের সাথে এক যুদ্ধে ছিলাম, আমরা মদিনায় ঢুকবো। আল্লাহ রাসূল বলছেন, এ থামো, এখানে থাকো, রাতে এখানে থাকো, সকালে মদিনায় ঢুকবো। তো আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। আল্লাহ রাসূল বলছেন, ও তুমি নতুন বিবাহ করেছো, বিকরা নাম সাইয়্যিবা, কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছো? তো উনি বলছেন যে সাইয়্যিবা, তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি। আল্লাহ রাসূল বলছেন, হাল্লা বিকরান তুলাইবকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। কুমারী মেয়ে তুমি কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আল্লাহ রাসূল যখন কয়েকবার বললেন, তখন উনি বলছেন, আল্লাহর নবী, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে। 9 জন। আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন বোন রেখে, আমার 9 জন মেয়ে রেখে। আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি 4টা কারণে। এ দেখেন কারণ, এটাই হলো আপনার স্ত্রী, এই ছেলে, এটাই হলো তোমার মা। দেখো, আল্লাহর নবী, আমি আমার বোনদের সমবয়সের মেয়ে বিবাহ করতে চাইনি 4টা কারণে। কথা বোঝা যায় না? এক, লিতুআল্লিমুহুন্না, আমার বউ যেন আমার বোনদেরকে বিদ্যা শিখিয়ে দিতে পারে। আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করলে এটা হবে না, এই জন্য আমি তালাক প্রাপ্ত বয়সের মেয়েকে বিবাহ করেছি, ওরা আমার বোনকে বিদ্যা শিখিয়ে দিবে। 2, অতুআদ্দিবুহুন্না, আমার বউ আমার বোনদেরকে শিষ্টাচার শিখিয়ে দিবে। শিষ্টাচার ভিন্ন জিনিস, বিদ্যা ভিন্ন জিনিস। শিষ্টাচার ভিন্ন জিনিস, বিদ্যা ভিন্ন জিনিস। বিদ্যা হলো বই পড়লো, আর শিষ্টাচার হলো মোবাইলে রিং হচ্ছে, তখন বলতে হবে আসসালামু আলাইকুম, কে বলছিলেন? নাম্বার দেখে বোঝা যাচ্ছে হিন্দু, জি ধন্যবাদ, কে বলছিলেন? তো বলছে হ্যালো। হ্যালো বলে তো কুকুরকে ডাকে। এটা হলো, এটা কোন শিষ্টাচার হলো? আপনাকে আমি 1 গ্লাস পানি দিলাম, তা আপনি বলেন জাযাকাল্লাহ খায়ের। আপনি 1 গ্লাস পানি দিলেন, আপনার জন্য প্রতিদান আল্লাহ দেখ। তো আপনি প্রতিদানটা আল্লাহর কাছে চাপিয়ে দিলেন। তা আমি লন্ডনে বিপদে পড়েছি, তো এই প্রতিদান আল্লাহ আমাকে কোথায় দিবেন? লন্ডনে। আর আপনি আমাকে 1 গ্লাস পানি দিলেন, তখন আমি বললাম থ্যাংক ইউ, ধন্যবাদ। বলেন তো এটাতে কি হলো? কিছু হলো? কিছুই হয়নি। যদি বলেন যে 0 হয়েছে, সেটাও ভুল, কিছুই হয়নি। আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখিয়ে দিবে। 2, 3, তুরাজ্জিলুহুন্না, আমার স্ত্রী আমার বোনদের মাথার চুল চিরুনি করে দিবে। মা ছেলে মেয়েকে পরিপাটি করে সাজগোজ করে রাখবে, ঠিকভাবে গোসল দিবে, কাপড় চোপড় পরিষ্কার করে রাখবে। আমার বউ আমার বোনদের মাথার চুল চিরুনি করে দিবে। 4, তাকুমা আলাইহিন্না, আমার বউ আমার বোনদের উপরে পাহারা দিবে। আমার বউ আমার বোনদের জন্য পাহারাদার। এবার বলো, তোমার মা তোমাদের জন্য কি? পাহারাদার। তো তোমার বোন এখন ক্লাস 10-এ পড়ে, এখন মাথায় কাপড় না দিয়ে এখানে বসে আছে, বলো তো তোমার মা পাহারাদার নাকি? মিথ্যা কথা, তোমার মা পাহারাদার নয়, তোমার মা নয়, এ খালা, এ সৎ মা। এ নিজেই জানে না মা কাকে বলে। বাপে বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছে, তাই বাচ্চা হয়ে গেছে। ওর নিজের জানা নাই মা কাকে বলে। এই ছেলে, হাদিস বুখারী মুসলিমের, তুমি বিবেচনা করো, আমি নিজের ভাষা বলিনি, আমি নিজের কথা বলিনি। আমার স্ত্রী আমার বোনদেরকে 4টে জিনিস শিখাবে। 1, বিদ্যা। তোমার মায়ের তো একটা দোয়া মুখস্থ নেই। তোমার মাকে গিয়ে আজকে জিজ্ঞাসা করো, তোমার মা কোনোদিন দরজাটা বিসমিল্লাহ বলে বন্ধ করে কিনা? আল্লাহ রাসূল বলছেন, গাল্লিকুল আবওয়াব ওয়াজকুরুল্লাহ, দরজা বন্ধ করো, বিসমিল্লাহ বলো। ফাইনা শাইতান লা ইয়াফতাহু বাবান মুগলাকান, বন্ধ দরজা শয়তান খুলতে পারে না। যখন কোন দরজা বিসমিল্লাহ বলে বন্ধ করা হবে, তখন ওই শয়তান দরজা খুলতে পারবে না। আল্লাহ নবী বলছেন বুখারী মুসলিম, তোমার মা দরজাটা বন্ধ করা জানে না। তো কি বিদ্যা শিখাবে? শিষ্টাচার কি শিখাবে? কাকে শিষ্টাচার বলে? শিষ্টাচার কি জিনিস? বলে শিষ্টাচার ভর্তা খেতে হয়। তোমার মার কাছে শিষ্টাচার হলো ভর্তা খাওয়া লাগে। তোমার মা কি শিষ্টাচার বুঝে? কি বুঝে? কি বুঝাতে চাচ্ছ আমাকে? আমি জেনে শুনে মাঠে নেমেছি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি,
জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দেওয়া আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ পরকাল হারাতে রাজি নই। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, এ কথাই ঠিক। তবে আমি কোনোদিন দিন ধর্ম দিন ধর্ম পেশ করিনি জাতির সামনে। যেটা আমার কাছে খুব স্পষ্ট দিনের মতো সেটাই পেশ করেছি। বিদ্যা, শিষ্টাচার, চিরণী, পাহারাদার। মা হলো পাহারাদার। কি মায়ে পাহারা দেয়? তুমি তো দোকানে বসে 8টা 12টা পর্যন্ত। ওই যে তোমাদের গ্রামে দোকানে চলছে, ল্যাংটা মেয়ে আসছে, তুমি তো ঘন্টার ঘন্টা ওখানে বসে থাকো। তোমার মা কি পাহারা দেয়? কি পাহারা দেয়? তোমার মা তো তোমাকে বলবে এশার সালাতের পরে বাড়ি পৌঁছবি, আমি তোর মা বলছি তোর দাঁত খুলে দেব। এটা মা, ও পরীক্ষা করে বাচ্চাকে। অবাক কথা, তুমি ঘন্টার ঘন্টা দোকানে বসে থাকো আর তোমার মা পাহারাদার। মানে পাহারাদার আমাকে উল্টা বুঝায় না গো, পাহারাদার বাংলা ভাষা, ওরা আরবি হচ্ছে তাকুম ইয়াকুম, ও পাহারা দেয়, দাঁড়িয়ে থাকে। আল্লাহ নবী বলছেন, সম্মানিত দিনী ভাই বোন, সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। আল্লাহ বলেন, ওয়াকিমুস সালাতা লিযিকরি। পৃথিবীর মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি সালাত আদায় করুন আমাকে ডাকার জন্য। পৃথিবীর মানুষ তোমরা সালাত আদায় করো আল্লাহকে ডাকার জন্য। মহান আল্লাহ বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা। পৃথিবীর মানুষ তোমরা 5 ওয়াক্ত সালাত আদায় করো ঠিক ঠিক। বিশেষভাবে আসরের সালাত আদায় করো নির্ধারিত সময়ে, নির্ধারিত নিয়মে। 5টার সময় আসরের সালাত আদায় করো না। সূর্য ডুবে তখন আজান দিয়ে সালাত আদায় করছে আসরের। ধর্ম পাগল হয়ে গেছে। ধর্ম রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের হাওয়াই লাড্ডু, ধনুভাত में लड्डू है जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। ভুল হিসাব। ইসলাম এমন একটি ধর্ম একজন মানুষ দিয়ে চলে যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বড় হুজুরের সম্মান আছে, অনুসরণ নেই। অনুসরণ কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। পীর সাহেবের সম্মান আছে, অনুসরণ নেই। বুজুর্গানের দিনের সম্মান আছে, অনুসরণ নেই। অনুসরণ কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। 1 গ্লাস পানি পান করলে ডান হাতেই পান করব, বড় পীর বাম হাতে পান করছে। এখন কি করতে হবে? তাহলে আমরাও কি বাম হাতে শুরু করব? এই বোকা ছেলেগুলির মতো। বোকা ছেলেগুলি চুল ছেড়েছে, তোর নিচের দিক সব চেঁচেছে, ওপরে একটু আছে। ওর বাপও জানে না এটা ঢঙ্কি, ওও জানে না। ওর পরিবেশই নষ্ট। ওটাই আব্দুল্লাহ বলছিল, বুঝতে পারেননি অনেকে বক্তব্য। আব্দুল্লাহ বলছে যে আমরা যারা মুসলিম দেশ তারা কেন বিনোদন নিয়ে মত্ত, খেলা কেন বাহারায় নেই? আমরা কেন সেখানে গিয়ে খেলা দেখছি? শিক্ষা কেন নেই? সবার হাতে কেন মোবাইল? ওর জীবনে কিছু বাস্তব ঘটনা ও নকল করে। আজকে বলেছে কিনা এক সময় আমি শুনেছি যে খুব ভিড়ের মধ্যে গাড়িতে লন্ডনে কোথা থেকে কোথায় যাচ্ছে, তো বসে আছে, তো বই নিয়ে আছে বসে, আর বাঙালি থাকলে মোবাইল নিয়ে বসে থাকতো। তো বলছে আব্দুর রহমানকে, বলছে দেখ রে আব্দুর রহমান, ওরা কিন্তু গাইবান্ধার ভাষায় কথা বলে আপোষে। আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুরের মধ্যে জন্ম কিন্তু গাইবান্ধায়। খাবো যাবো এভাবে বলে, এনা এনা দিবু এইভাবে বলে। আপোষে যখন কথা বলে তখন কোথাকার ভাষা বলে? গাইবান্ধার ভাষা। ভাই বোন সবাই যে তোমরা চাঁপাইনবাবগঞ্জ রাজশাহীর মানুষ, তোমরা গাইবান্ধার ভাষা নিলে কেন? তো ওখানে যেহেতু নানা নানির কাছে বড় হয়েছে, জন্ম ওখানে, সেজন্য ওইটাই বলে। তখন ওটা আব্দুর রহিমকে জানাই যে মিশরে থাকে, ওটা মারিয়ামকে জানাই যে ইয়েতে আছে, কোথায় যেন মালিক সদ রিয়াদ বিশ্ববিদ্যালয়, ওরাকে জানাই যে দেখ বিদ্যা কি জিনিস, ওরা কি করছে আর আমরা কি করি।